আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি নাজনীন অ্যানি কিচেন অ্যান্ড ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছের এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আম হচ্ছে সুস্বাদু ও পুষ্টিগুণে ভরা একটি ফল। আম খেতে পছন্দ করে না এমন লোক হয়তো খুবই কম আছে। আর এখন তো বাজারে বিভিন্ন ধরনের প্রচুর আম পাওয়া যাচ্ছে। তাই আমের এই ভরা মরশুমে এখনই বেশি করে আম কিনে সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। আম অনেকেই অনেকভাবে সংরক্ষণ করে থাকে, তবে আজ আমি আপনাদেরকে স্বাদ, গন্ধ অটুট রেখে খুবই সহজ এবং সঠিক দুটি পদ্ধতিতে আম সংরক্ষণ করে দেখাবো। পাকা আম সংরক্ষণ করার প্রথম পদ্ধতি হচ্ছে, যে কোনো আম সংরক্ষণ করার আগে অবশ্যই আমগুলো ফ্রেশ, পাকা এবং শক্ত দেখে সিলেক্ট করতে হবে। যদি আমগুলো বেশি পাকা বা নরম হয় কিংবা নষ্ট হয়, তাহলে কিন্তু সেসব আমগুলো সংরক্ষণ করা যাবে না খুব একটা বেশি দিন। কিছুদিন পরেই সেগুলো নষ্ট হয়ে যাবে। আর যদি একটা আম নষ্ট থাকে, তাহলে বাকি সবগুলো আমই নষ্ট হয়ে যাবে। তাই আমগুলো অবশ্যই ফ্রেশ দেখে সিলেক্ট করতে হবে। এবং যেসব আমে আঁশ কম থাকে, সেসব আমগুলো সংরক্ষণ করার চেষ্টা করবেন। এই যেমন ধরুন আম্রপালি, হিমসাগর, হাড়িভাঙ্গা, এসব আমে কিন্তু আঁশ কম থাকে এবং খুবই রসালো এবং সুস্বাদু হয় খেতে। আর ইতিমধ্যে কিন্তু আমি আম্রপালি, হিমসাগর আম সংরক্ষণ করে রেখেছি। আজ আমি হাড়িভাঙ্গা কিছু আম সংরক্ষণ করব, তাই ভাবলাম এটা আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আমি গত বছর কয়েক পদ্ধতিতে আমি আম সংরক্ষণ করেছিলাম, তার মধ্যে দুটি পদ্ধতি আমার কাছে বেস্ট মনে হয়েছে। সেই পদ্ধতিতেই আমি এবারও আম সংরক্ষণ করছি। প্রথমে আমগুলোকে, যেখানে মুখের অংশটা মানে বোটা থাকে, ট্যাপ দিয়ে সে অংশটা একদম বন্ধ করে দিতে হবে সবগুলো আমের। আর আমের কিন্তু পচন এই মুখ থেকেই হয়, বোটার জায়গা থেকে। যদি এটা বন্ধ করে দিই আমরা ট্যাপ দিয়ে, তাহলে কিন্তু এই জায়গাটা আর নষ্ট হয় না, পচে যায় না আমগুলো। তারপর আমগুলো একটি একটি করে সবগুলো ট্যাপ লাগিয়ে দিয়ে আমগুলো একটি পলিথিন ব্যাগে এভাবে একটু একটু করে সাজিয়ে রেখে, তারপর ভিতর থেকে যতটা সম্ভব বাতাস বের করে, তারপরে পলিথিন ব্যাগটাকে একটু ভালোভাবে গিট দিয়ে, তারপরে একটা এই ধরনের শপিং ব্যাগে রেখে তারপরে ভাঁজ করে নিয়ে আপনি নর্মাল ফ্রিজে রাখতে পারেন। নর্মাল ফ্রিজে সংরক্ষণ করলে আপনার এভাবে 2 মাস পর্যন্ত ভালো থাকবে। আর যদি এর চাইতে বেশি সময় আপনি সংরক্ষণ করতে চান, মানে বছর জুড়ে, তাহলে ডিপ ফ্রিজে অবশ্যই রাখতে হবে। এখন দেখাবো আম সংরক্ষণ করার আরেকটি পদ্ধতি, মানে দ্বিতীয় পদ্ধতিটি। তার জন্য প্রথমেই সবগুলো আম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর একটি কিচেন টিস্যু বা পাতলা সুতি কাপড় দিয়ে আমের গা থেকে সম্পূর্ণ পানিটা ভালোভাবে মুছে নিতে হবে, যাতে আমের গায়ে কোনো রকম পানি না লেগে থাকে। তারপর একটি ছুরি কিংবা বটি দিয়ে আমগুলোর খোসা ছাড়িয়ে নিয়ে আপনার পছন্দ অনুযায়ী যেভাবে খুশি সেভাবে আপনি ছোট ছোট করে কেটে নিতে পারেন। আপনি কিউব করে কাটতে পারেন, লম্বা লম্বা স্লাইস করে কেটে নিতে পারেন। আর এমনভাবে খোসা ছাড়িয়ে নিতে হবে যাতে আমের যে সবুজ অংশটা সেটা যাতে না লেগে থাকে। তা না হলে এগুলো পরবর্তীতে খাওয়ার সময় দেখা যায় যে এগুলো কালো হয়ে যাবে এবং শক্ত হয়ে যাবে, তখন সেটা খেতেও ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না। আর আমি আম সবসময় এভাবে কেটে নিই, তাহলে খুব অল্প সময় এবং খুব সহজে সুন্দরভাবে কাটা যায়। এবং এভাবে কাটলে খোসা ছাড়ানোর ঝামেলাটাও থাকে না এবং আমগুলো খুব ভালো থাকে। সবগুলো আম এভাবে কেটে নেওয়ার পর তারপর একটি এয়ারটাইট বক্সে আপনি আমের টুকরোগুলো একটা একটা করে সাজিয়ে রাখবেন, যাতে একটা থেকে আরেকটা একটু ফাঁকা রেখে রেখে, একসাথে গাদাগাদি করে রাখবেন না। তারপর এর উপর একটি ফয়েল পেপার কিংবা প্লাস্টিক যে কাগজগুলো আছে আমাদের সবার বাসায় থাকে, বা পলিথিন যে কাগজগুলো, সেগুলো আপনি বক্সের সাইজ অনুযায়ী সেভাবে ছোট ছোট করে কেটে নিতে পারেন। তারপর তার উপর আমগুলো রেখে আপনি সেই পেপারটা দিয়ে দিলেন, মানে পলিথিনের কাগজটা দিয়ে। তারপর আপনি আবারও সে একইভাবে আমের টুকরাগুলো একটা একটা করে সাজিয়ে নিয়ে আবারও সেই প্লাস্টিক কাগজ বা পলিথিনের কাগজ দিয়ে আমের উপরে এভাবে ঢেকে রাখতে পারেন। ঠিক এভাবে 2-3টি লেয়ার করে আপনি প্রত্যেকটা বক্সে আমগুলো রাখতে পারেন। তারপর বক্সের ঢাকনাটা ভালোভাবে আটকিয়ে আপনি ডিপ ফ্রিজে রেখে দেবেন। আর এভাবে উপরে যদি আপনি পলিথিনের কাগজটা দিয়ে দেন, তাহলে দেখা যায় পরবর্তীতে এখানে যখন ফ্রিজে রাখবেন সেটা ঘেমে পানি এখানে পড়বে না। আমের গায়ে পানি যদি লাগে তাহলে আমটা কিন্তু নষ্ট হয়ে যাবে। স্বাদ, গন্ধ অটুট রেখে আপনি এভাবে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন নিশ্চিন্তে।
আমি প্রায় 7 দিন ডিপ ফ্রিজে রাখার পর আজ আমি আপনাদেরকে বের করে দেখাচ্ছি। দেখুন, আমে কিন্তু কোনো রকম আইস জমেনি। আমি ঠিক যেমন রেখেছিলাম আমের স্বাদ, গন্ধ, রং ঠিক তেমনই রয়েছে। আরেকটি কথা অবশ্যই মনে রাখতে হবে, যে কোনো ফল কিংবা সবজি আপনি যদি ফ্রিজে সংরক্ষণ করার পর পরবর্তীতে আপনি যখন সেটা ব্যবহার করবেন, সেটা যদি রুম টেম্পারেচারে অনেকক্ষণ পর্যন্ত রেখে দেন, তারপর সেটা যদি আপনি আবার ফ্রিজে সংরক্ষণ করেন, তারপরও কিন্তু সেটা আর ভালো থাকবে না, আগের মতো নষ্ট হয়ে যাবে কয়েকদিন পরেই। তাই আপনার যতটুকু আপনি ব্যবহার করবেন ঠিক ততটুকু পরিমাণ বের করে বাকিটার সাথে সাথে আবার ফ্রিজে রেখে দিতে হবে। আর যেটা আপনি ব্যবহার করবেন সেটাও আপনি এই সাথে সাথে ব্যবহার করে ফেলবেন। তো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের আম সংরক্ষণ করার দুটি পদ্ধতি। একটি হচ্ছে খোসা সহ আস্ত আম, আর আরেকটি হচ্ছে খোসা ছাড়িয়ে কেটে আম সংরক্ষণ করার পদ্ধতি। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবার কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।